ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর এত পাকামো করতে হবে না। এই বয়সেই তো ফুলসজ্জা ভাত কাপড় সব বুঝে গেছো, তাই না? বারে এইটুকু মেয়েকে বিয়ে করে নিলে আর মেয়েটা বুঝলেই দোষ। সবাই মিলেই তো আমাকে বোঝাচ্ছে, আমি কি করব? দেখো, আমার পরিষ্কার কথা, আজ থেকে যেহেতু আমাদের এক ঘরেই থাকতে হবে, কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, জায়গার ভাগ বটোরা ঠিকঠাক করে নিতে হবে। আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি, আমার কিছু শর্ত আছে, আর তোমারও কিছু থাকবে। আমরা আগে থেকে আলোচনা করে নেব, যাতে পরে কোনো সমস্যা না হয়। আলোচনা? কিসের আলোচনা? আমি তোমাকে আমার ঘরে থাকতে দিচ্ছি, এতেই তো তোমার বর্তে যাওয়ার কথা। তোমার আমার ঘর কি? আমাকে বলা হয়েছে এটা আমারও ঘর, তাই আমার জিনিসপত্র কোথায় থাকবে না থাকবে সেটা তো আমি ডিসাইড করবো নাকি? আমার পছন্দের জিনিসও তো থাকবে। তোমার জিনিস তো তুমি ডিসাইড করেই নিলে, এবার তো আমি আমার জিনিসগুলো ডিসাইড করে নেবো, তাই না? শুধু কি তোমার পছন্দের জিনিস থাকবে নাকি? মানেটা কি? আমি আবার কখন এটা বললাম? মানে তাই তো বললে। এই এই ভাই, আরে সামনে সামনে। এই জানি তুই আবার ঝগড়া করবি, মানে একদিন যদি তুই ঝগড়া না করিস তাহলে তো শান্তি হয় না, তাই না? জয়, জয় একদম চুপ। আজকে দিনে এইভাবে কেউ ঝগড়া করে? আর কোনো কথা নয়, চুপ। আমি ঝগড়া করছি? তোমরা শুনতে পাচ্ছ না ও কি বললো? এই জন্য আমি শেষদাকে বারণ করেছিলাম এসব করতে। ওকে ওর ঘরে চলে যেতে বলো, এসব ফুলসজ্জার কোনো দরকার নেই। বাহ, ভালোই হবে। তুমি না এলে এই বিছানায় আমি একা হাত পা মিলে ঘুমোতে পারবো। এমনিতেও আমার অনেক পড়াশোনা আছে, যত কম ডিস্টারবেন্স তত ভালো। জানি তোর ব্যাপারটা কি বলতো, একই জানিস ছেলেটা সারাক্ষণ রেগে থাকে, তার মধ্যে রাগিয়ে যাচ্ছিস তুই। ঠিক আছে যাও, আসবো না, রাখলাম শেষদা। ফোনটা কেটে দিল। মা, তুমি ওরকম ভাবে কথা শুনিয়ে যাবে, রাগিয়ে যাবে, আর কি এক্সপেক্ট করবে যে জয় ফোন ধরে বসে থাকবে? ও মা, তো রাগ আর কি হলো? আসতে যখন ইচ্ছে করছিল তখন চলে এলেই পারতো। তা না, ওনাকে 10 বার সাধতে হবে, আসুন আসুন বলতে হবে, তবেই উনি আসবে। এই তোমরাই না ওকে প্রশ্রয় দিয়ে এরকম করেছো। আমরা না, মাই একমাত্র জয়কে প্রশ্রয় দেয়, বুঝতে পেরেছো? সে যেই দিক না কেন, আমি ওর রাগকে মোটেই পাত্তা দিই না। কি হয়েছে? কার সাথে কথা বলছিলি তুই? বাবা, এরম মুড অফ তো আমি আগে কখনো দেখিনি, যেন মুখ চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। কি হয়েছে বলতো? সারাক্ষণ এত পিসড অফ কেন তুই? প্লিজ অনিশা, আমার কানের কাছে এক কথা বলে আসলাম, আমি এমনিতেই ঘেঁটে আছি, আমার মাথা আর খারাপ করিস না। এসব নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগছে না। আই আন্ডারস্ট্যান্ড, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। সেই জন্যই তো বললাম জয়, চল আমরা বাড়ি থেকে কোথাও ঘুরে আসি। ইউ নিড আ ব্রেক। আর দেখ, রাগারাগি করলে কিন্তু কোনো সমস্যার কোনো দিন সমাধান হয় না। আর এরকম তো নয় যে তুই আগে এরকম মাথা গরম করিসনি, তুই করেছিস আর আমি তোকে সামলেছি। তো আমি সেটাই তোকে বোঝাবার চেষ্টা করছি, মাথা ঠান্ডা কর, আমরা বসে কোথাও কথা বলি, ব্যাপারটাকে সর্ট আউট করি। একা ঘুমোবে তো? তাই ঘুমো। কি ভেবেছো আমাকে? আমাকে আর পাবে না, যাবই না আমি। জয়, জয়। হ্যাঁ চ। শোন না, বলছি যে আমরা একটা বারে যেতে পারি কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। না না, আই ডোন্ট মাইন্ড, অফকোর্স যাব। তোর তো এরপর আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আমিও ফ্রি, যাওয়াই যায়। তাহলে ঠিক আছে, আজকে আমার ট্রিট, তোর ফেভারিট ডিশ আর ড্রিঙ্ক আজকে আমি খাবো, স্পন্সর্ড বাই মি। ওকে চল। ও গড, আয় চল। শাড়িটা কি আজকে পরতেই হতো? হ্যাঁ গো, পড়তেই হতো। বুঝতে পারছি একটু একটু অসুবিধা হচ্ছে, তবে আজকেই শেষ। আজকের পরে ওকে আর কেউ শাড়ি পরতে বলবে না, ওকে? একদম। আসলে আজকে শাড়িটা কেন পরলাম বলো তো? কারণ আমার ভাইটাকে তো আমি জানি, আজকে হয়তো তোমাকে শাড়ি পরে দেখতে ইচ্ছে করলো। আজকে এসে যদি দেখেছে তুমি শাড়ি না পরে অন্য কোনো ড্রেস পরেছো, ব্যাস হয়ে গেল।
তার মানে তোমার ভাইয়ের মেজাজ বিগড়াতে তেমন কোনো কারণ লাগে না। এক্স্যাক্টলি। দেখ এবার যদি জয় মানে তোর হাজবেন্ড এবার যদি সে শাড়ির জায়গায় তোকে অন্য কিছু পরতে বলে, মানে যেটাতে তোকে আরো অ্যাট্রাকটিভ লাগবে, ফর এক্সাম্পল আ নাইট ড্রেস, দেখ তখন তো আর আমরা কেউ কিছু বলতে পারি না, তাই না? দেখ আমি তো রেডি হয়ে গেলাম, তোদের দাউরির তো কোনো পাত্তা নেই, আমার তো মনে হয় ও আসবে না। সুতরাং তোমরা যদি আমাকে এবার একটু ছেড়ে দাও তাহলে আমি একটু পড়তে বসি। আমার তো এখন আর কোনো কাজ নেই, মোটামুটি আমার বই গোছানো আলমারি গোছানো সব হয়ে গেছে। এরপর তোমার দেওর এলে নেক্সট সিন শুরু হবে, তার আগে কোনো গল্প নেই। কতবার ধরে ফোন করে যাচ্ছি, আরে ফোনটাই ধরছে না। আজব ছেলে একটা, বিরক্তিকর, অদ্ভুত, মানে কি বলে। ঠিক আছে ধরবে ধরবে, তোমরা সবাই মিলে একটু সাধো, নিশ্চয়ই ধরবে। দিদি ভাই তুমি তোমার ফোন থেকে একটু ফোন করো। এই দেবো তুইও ফোন কর, তেলের বাটি হাতে নিয়ে একটু ভালো করে তেল দাও, তাহলেই ও চলে আসবে। এই হ্যালো, আরে কি রে, তোকে কতক্ষণ ধরে ফোন করছি, তুই ফোনটা ধরবি তো? হ্যাঁ রিতম দা, অ্যাকচুয়ালি জয়ের ফোনটা না আমার কাছে গো। আমি আনিশা বলছি, বুঝতে পারছো তো? অনিশা? আসলে আজ অপারেশন সাকসেসফুল হওয়ার পরে আমি আর জয় একটু পার্টি করতে গিয়েছিলাম, জাস্ট মি অ্যান্ড জয়, ইউ নো। তো তুমি তো ওকে চেনো, একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। কখন আসবে জিজ্ঞেস করো। বলছি ও বাড়ি কখন আসবে একটু বলবে? অ্যাকচুয়ালি ওর যা অবস্থা, ও তো সোজা হয়ে বসতেও পারছে না, আর এই মুহূর্তে বলছে বাড়ি যাবে না, মানে বাড়ি যেতে চাইছে না। আমি যাবো না, যাবো না। শি ইজ আ ব্যাড গার্ল, খুব অহংকার। আমি যাবো না। আর কেন যাবো আমি? ও কি চাই নাকি আমি যাই? আমি যাবো না, যাবো না, যাবো না। আশা করি তুমি সবটা শুনতে পেলে। তো দেখো এরকম অবস্থায় তো আমি ওকে একা ছেড়ে দিতে পারবো না, বলো। তো আমি ওকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, ও ওখানে গিয়ে একটু রেস্ট করুক, সেন্স ফিরুক, তারপর 12টা সাড়ে 12টা বাজলেও আমি নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবো। ও এখন কোথায় আছে জিজ্ঞেস করো। শোনো না অনিশা, বলছি তোমরা এই মুহূর্তে ঠিক কোন লোকেশনে আছো সেটা একটু বলবে? না আসলে এমন কোথায় আছো যেখান থেকে তুমি জয়কে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো কিন্তু তার নিজের বাড়িতে দিয়ে যেতে পারো না? রিতম দা, এত টেনশন করছো কেন? আজকে কি প্রথমবারও আমার বাড়ি যাচ্ছে? ও তো অনেকবার আমার বাড়িতে গিয়ে রাতে থেকেছে। You know I can handle him, right? So relax. তুমি একদম টেনশন করো না, ও একদম আমার কাছে সেফ থাকবে, ঠিক আছে? তারপর ও বেটার ফিল করলে আমি সময় মতো ওকে পৌঁছে দিয়ে আসবো। বাই। উনি আগে কে ছিলেন, দুর্জয় ওনার বাড়িতে কতক্ষণ ছিল, ওনাদের সম্পর্ক কত দূর এগিয়েছিল আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। কিন্তু এই মুহূর্তে আমি দুর্জয়ের স্ত্রী আর ও আমার স্বামী। রিতম দা, অনিশার বাড়িটা কোথায় গো? ও রানী, আরে আমি তো উড়ে গেলাম, আরে উড়ে যাচ্ছি আমি। ও দেবু, আমাকে ধরো না। আরে ধ্যাৎ, তুমি আমাকে ধরো। তোমায় ধরবো? শোনো না রানী, একটু আস্তে চালাও না, আমার না খুব ভয় করছে। আরে তুমি একদম চাপ নিও না, আমি খুব ভালো বাইক চালাতে পারি, তোমার কিচ্ছু হবে না। তাই বলছো? একদম, তুমি চুপ করে বসো। आज से अब से आन मेरी, मैं तुमको ना छूने दूंगी। जान को चाहे छलनी कर दो, मान को ना छूने दूंगी। आज से अब से आन मेरी, मैं तुमको ना छूने दूंगी। जान को चाहे छलनी कर दो, मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा, तू
স্পেশালি ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পর একজন নার্সিং হোমের ডিরেক্টর তো আর ওকে সামনে রাখতে পারবে না। হিতম দা, হ্যাঁ এসো। চলো। হু আর ইউ? আমি কে সেটা বাড়ি গিয়ে বলছি। বাধ্য কেন আমায়?